আসসালামু আলাইকুম গায়েস। তো আবার অখণ্ড মাথা গল্পের তৃতীয় পার্ট নিয়ে চলে আসলাম। তো ভিডিওগুলো বানাতে অনেক কষ্ট হয়, আপনারা যদি একটু সাপোর্ট না করেন তাহলে তো ভিডিও বানানোর ইচ্ছায় হারিয়ে যাবে। তো সবাই একটু বেশি বেশি কপি লিঙ্ক করে দিয়েন। তো বেশি বক বক না করে চলুন শুরু করা যাক। কবর থেকে বাইরে আসা মাত্রই সেই মাথা কাটা লাশটি বলতে থাকে, এত তাড়াতাড়ি ঘুম ভেঙে গেল তোর? প্লিজ আয়েশা, আমার ক্ষতি করিও না। আমি তো তোমার স্বামী লাগি, স্বামীর কেউ ক্ষতি চাই? ক্ষতি তো আমি করব, সেটা ধীরে ধীরে, চিন্তা করিস না। আমি তোকে এখন মারবো না, তোর মৃত্যুর সময় অনেক আছে। আমাকে যেতে দাও। অবশ্যই যাইতে দিব, কিন্তু তার আগে বল, আমাকে কেন গলা টিপে হত্যা করছিস? কি দোষ ছিল আমার? জানি না আমি, তুই সব জানিস, আমাকে বল। আশিক বলে, প্লিজ এখন আমাকে যাইতে দাও, তোমাকে দেখে ভীষণ ভয় লাগতেছে আমার। এর জন্য কি আমি দায়ী নাকি তুই দায়ী? তোকে কতবার বললাম আমার গলা কাটিস না, এখন কি আমাকে যাইতে দিবে? হ্যাঁ যা, চলে যা, কিন্তু খুব শীঘ্রই আমাদের দেখা হবে। এরপরে আশিক সেই কবরস্থান থেকে বাড়িতে চলে আসে। বাড়িতে আসা মাত্রই সবাই জিজ্ঞেস করে, কি ব্যাপার আশিক, তুই কোথায় গিয়েছিলি কাউকে না বলে? আমি একটু কাজে ছিলাম। কেন, কি হয়েছে? তোর বইয়ের মৃত্যুর পরে যে স্থানে গোসল দিয়েছিলাম সেই স্থানটি কেমন যেন থরথর করে কাঁপতাছে। খুব চিন্তা হচ্ছে আমাদের, কি জানি হলো আবার। চিন্তা করিও না, আমি দেখতেছি সবকিছু, চলো। এই বলে আশিক যখনই সবাইকে নিয়ে সেই স্থানে চলে আসে, মুহূর্তে সবার সামনে আয়েশার মাথাটি বাইরে আসে, যা দেখে সবাই দৌড়ে পালায়। মাথাটি বলতে থাকে, আশিক তুই আমাকে এখান থেকে বের কর, আমার অনেক কষ্ট হচ্ছে। বের তো করব, সেটা আজ সন্ধ্যার পরে। তার মানে তুই কি চাচ্ছিস, আমাকে দিয়ে কালো জাদু করতে, মানুষকে ক্ষতি করতে? হ্যাঁ ঠিক আছে, আমি দেখব তুই আমার কি করতে পারিস। তোকে সত্যি পস্তাতে হবে, দেখা যাবে। এই সবকিছু সবাইকে দেখার পর আশিক জিজ্ঞেস করলো, কি ব্যাপার আশিক, তুমি কি করছো আয়েশার সঙ্গে? সব সত্যি বলো, সবকিছু সন্ধ্যার পরে জানতে পারবেন, এখন আমাকে একা থাকতে দিন। ঠিক আছে। এরপর আশিক মসজিদের ইমামের কাছে চলে যায়। সেখানে গিয়ে জিজ্ঞেস করে, হুজুর আপনার কথা মতো আমি সব কাজ করছি, আপনি সন্ধ্যার পরেই কিন্তু আসবেন। আরেকটি কথা, আয়েশার মৃত্যুর পর এত শক্তি কোথায় পেল? হ্যাঁ, যেখানে যাই সেখানেই আয়েশা আমাকে অতিষ্ঠ করে ফেলতেছে। এইসব শোনার পরে মুহূর্তেই হুজুর আয়েশার রূপে চলে আসলো, যা দেখে আশিক বেশ আশ্চর্য হলো। এই তুমি এখানে? হুজুর কোথায়? হ্যাঁ, তোর হুজুরকে আমি শেষ করে দিয়েছি, সে এখন আমার সঙ্গে থাকবে। মানে? ওকে আমি মেরে ফেলেছি। এই বলে আয়েশা হাসতে থাকে, না তুমি এইটা করতে পারো না, এইটা অসম্ভব। আমার কাছে কোনো কিছুই অসম্ভব না, সবকিছুই সম্ভব। এখন আমি তোকে মেরে ফেলবো, কষ্ট দিয়ে দিয়ে। না, কাছে আয়, তোর একটু রক্ত খাবো আমি। না প্লিজ আয়েশা, আমার কাছে আসার চেষ্টা করবে না, কাছে আসলে খুব খারাপ হবে কিন্তু। কে শোনে কার কথা? আয়েশা ধীরে ধীরে আশিকের দিকে এগোতে লাগে। প্লিজ আয়েশা। আয়েশা আবার হাসতে লাগে, তোর রক্ত পান করবই আমি। এইসব বলতে বলতে যেই না আশিকের কাছে এসেছে, ঠিক সেই সময় পেছন থেকে হুজুর এসে আয়েশার গায়ে একটু পানি ছিটা দিল। তো মুহূর্তে আয়েশা কোথায় যেন হারিয়ে গেল। এটা দেখে আশিক বুক ভরে নিঃশ্বাস নিল এবং হুজুরকে বলল, হুজুর আপনি নাকি মারা গিয়েছেন, তাহলে আবার বেঁচে উঠলেন কিভাবে? আরে পাগল, আমাকে মারা এত সহজ না, আমার প্রাণ ভোমরা অন্য কোথাও লুকিয়ে রেখেছি। যতদিন না কেউ আমার প্রাণ ভোমরাকে মারতে পারবে না, ততদিন আমি বেঁচে থাকবো। হুজুরের মুখে কথাটি শুনে আশিক বেশ আশ্চর্য হলো, কারণ একটি মানুষের পক্ষে এইটা সম্ভব না। নিশ্চয়ই হুজুরও কিছু একটা। আশিক ব্যাপারটা বুঝতে পেরে চুপ হয়ে আছে। কি হলো আশিক, কথা বলছিস না কেন? ভয় পেলে নাকি? আরে না, আপনি থাকতে কিসের ভয় বলুন। আচ্ছা, আপনি কখন আসবেন আমাদের বাসায়? ঠিক সন্ধ্যার পরে। ঠিক আছে, আমি তাহলে আসি। আপনি সময় মতো আসেন কিন্তু হুজুর। ঠিক আছে। এরপরে আশিক বাসায় এসে ভাবতে থাকে, সত্যি কি হুজুর মানুষ নাকি অন্য কিছু? এইসব বেশ কিছুক্ষণ ভাবার পরে আশিক চিৎকার করে আয়েশাকে ডাকে, আয়েশা প্লিজ তুমি আমার সামনে আসো। আশ্চর্যজনক ভাবে আয়েশা মুহূর্তে সেখানে উপস্থিত হয়। বল, কেন ডেকেছিস আমাকে? আচ্ছা, হুজুর কি সত্যি মানুষ নাকি অন্য কিছু? সেইটা তুই জেনে কি করবি? সেটা তো তোর শোনার দরকার নাই। প্লিজ বলো। শোন তাহলে, তোদের মসজিদের ইমাম হুজুর না, ও একটা দুষ্টু জিন, কিন্তু মানুষ রূপে আছে কেন? আসল কাহিনী কি? ও আরো শক্তিশালী হওয়ার জন্য মানুষের রূপে এসেছে, মানুষকে বোকা বানিয়ে অনেক কিছু করতেছে, যার মধ্যে অন্যতম হলো নিজের বউকে নিজেই মেরে ফেলবে এবং তার মাথা কেটে নিয়ে এসে ওকে দিবে। ও মাথা কি করে? ও দেবদেবীর পূজা করে। কি? তাহলে আমি কি নিজের পায়ে নিজেই কুড়াল মেরেছি? এখন কি হবে সেটা তুই ভালো জানিস। তো এর পরের পার্টটি আরো ইন্টারেস্টিং। তো আপনারা পুরো গল্পটি যদি শুনতে চান তো একটু ভিডিওতে বেশি বেশি কপি লিঙ্ক করে দিন, আর পরবর্তী পার্টের জন্য অপেক্ষা করুন।